গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 19 জানুয়ারি। তবে মর্নিং বলবো না নাইট বলবো সেটাই ভাবছি, কারণ এখন বাজছে 4টে। দেখতেই পেলে দিব্যেন্দু ঘুমাচ্ছে, আর আমি উঠে এখন বাসি কাজগুলো সারতে শুরু করেছি। কাজ কালকে অনেকটাই গুছিয়ে রেখেছিলাম, আজকে শুধু ঘরটা ঝাঁট দিয়ে মুছবো। এখানে তিশাদিনাও একজন উঠেছে, দুজনেই উঠে গেছে, একজন বিছানায় এখনো বসে আছে, জামা ঠিক করে নিচ্ছে। এরপর বললাম তোরা তাড়াতাড়ি উঠে, একবার ডাকতেই উঠে গেছিলো। ওই যে উঠে এসেছে, ওরা আবার স্নান টান করে নিয়েছে, একবারে রেডি হয়ে নিয়েছে। দিয়ে বললাম একটু পুজোটা করে দে, কারণ আমার একটু দেরি হচ্ছে কাজ করতে। আমি একদম ওদেরকে ঘরটার মুছে দিলাম, দিয়ে আমি বাকি কাজ করতে কিছু গোছানো রেডি। এখনও তো যতই গুছিয়ে রাখি না কেন, ঠিক লাস্ট মুহূর্তে যাওয়ার আগে এটা দেখবো ভুলে গেছি, ওটা দেখবো ভুলে গেছি, সেগুলোই শুরু করেছি আর কি গোছাতে। তিশাতিনা দুজনেই রেডি হয়ে গেছে, শুধু তিশাতিনা না, আমরাও রেডি হয়ে গেছি। আমাদের ওই লাস্ট মুহূর্তে গোছানো চলছে। প্রত্যেকবার ড্রেস পরার পর কোথাও বেরোবার আগে তিশাতিনা শুরু করে তারা কে কার সাথে ম্যাচিং করে ড্রেস পরেছে, পাপার সাথে না মায়ের সাথে। আজকে তিশাতিনাও রেড কালারের সোয়েটার পরেছে, আর দিব্যেন্দু একটা রেড কালারের সোয়েট শার্ট পরেছে। তো সেটাই দিব্যেন্দু দেখাতে এসেছিলো যে দেখো আমিও রেড রেড তোমাদের সাথে ম্যাচিং করেছি। তবে দিব্যেন্দু না, আমিও যে কুর্তিটা পরেছি সেটাও রেড কালারের। সব ঘর তো গুছিয়ে নিয়েছি, তাও লাস্ট মিনিটটা একবার দেখে নিয়েছি ঘরগুলো ঠিকঠাক গুছিয়েছি কিনা এবং কোথাও কিছু রয়ে যাচ্ছে কিনা। আমরা সব নিয়ে নিয়েছি। একটা মোজা কেন? ও হ্যাঁ, আরেকটা মোজা মা বাড়িতে রেখে এসছে। বলছি এই ঘরগুলো সব হয়ে গেছে তো? মাও লাল আর বাকি সবাই লাল। এই না আমি গাড়িতে দাঁড়াও। ও কোথায় গেল? দিদিভাই কোথায় গেল? ও দিশু আসো গো। ভালো হ্যাঙ্কি নিতে বলেছিলাম, নিয়েছিলিস? এই তো ভালোই হলো। আমি তো নিজের কাঁচা হ্যাঙ্কিটাই নিয়েছি। ও দুদিন আগে থেকে গেছে, সেটা নেয়নি। তুমি লাইটটা বন্ধ করে এই ব্যাগটা দাও তো, ঠিক না? হ্যাঁ, এই ব্যাগটা লাইটটা বন্ধ করে দেখেন না। আছে ভারী আছে। মিষ্টির হাঁড়ি। এটা হ্যাঁ, তোমারটা তো আছে। বন্ধ হয়ে গেছে। এটা আবার ধরতে হয় কিছু, এই দইয়ের হাঁড়িটা। দইয়ের হাঁড়ি পারলো থেকে খুলে রেখে মা। করার কি চেষ্টা করছো তুমি? এবার ঠিক আছে, চল। হেভি লাগছে তোমার জামাটা। মা এটা কিছু দিন जूता है जापानी किधर है? चलो चलो चलो, এই যাও। যাও বাবা। হ্যাঁ কেন? এই তোরা ওখানে নিচে যাও, সাইডে যে পকেট গুলো একদম মানে প্রথম জায়গা তোলার পর এটা খুলে গেল, গায়ে যে পকেট গুলো আছে যেমন দেখতে পাবো। বাই বাই। বাই বাই। চাঁদ ভিউ অন, এখান থেকে চাঁদতে হয় যাবে। এ ভাই চড়তে হয়। এই যে এরপর আমরা বেরিয়ে গেছি। দিব্যেন্দু ঘরের থেকে মানে গেটের থেকে গাড়িটা বের করছিল, ওখানটা একটু হেল মতো, তো তাই জন্য আমি বাইরেটা দাঁড়িয়েছিলাম যে কোনো গাড়ি আসছে কিনা দেখার জন্য। তো নিয়ে আমরা মানে বেরিয়ে যাচ্ছি। গেটটা বন্ধ করে আসলাম আমি ঘরের, মানে ঘরের না, আমাদের বিল্ডিংয়ে বন্ধ করে এরপর উঠে যাচ্ছি। এরপর হয়তো ফিরবো, একবারে জানুয়ারিতে বেরোচ্ছি, ফিরবো হয়তো ফেব্রুয়ারিতে।
এখন অনেকটাই সকাল, মানে এখন বাজছে 6:30 6:40 এরকম মতো। দেখো বাইরেটা কেন কুয়াশা দিয়েছে। আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখানে কালীপুর থেকে কিছু মিষ্টি নিয়ে নিয়েছি ভাইয়ের জন্য, দই মিষ্টি এগুলোই, সেটাই এখন আমার কোলে রয়েছে। এরপর বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে। 10-15 মিনিট হলো বাড়ি পৌঁছে গেছি। এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, মা মিষ্টি জল দিয়েছিল সেটাও খেয়ে নিয়েছি। নিয়ে তারপরে আমি এখন এই আইবুড়ো ভাতে রান্নার জন্য সব জোগাড় করতে শুরু করেছি। সবজিগুলো সব কেটে নিচ্ছি, কী কী রান্না হবে। আমি এই সবজিগুলো সব বাড়ি থেকেই নিয়ে এসেছি। এখান থেকে শুধু মায়ের কাছে গ্যাস আর হাঁড়ি কড়াই ছাড়া আর কিছুই নিইনি, সব কিছু আমি বাড়ি থেকে কিনে নিয়ে এসেছি। সেগুলোই আমি এখন গুছিয়ে নিচ্ছি, সবজিগুলো যা যা রান্না হবে সেই অনুযায়ী সব সবজি কেটে নিচ্ছি। মা ওদিকে আমাদের মুড়ি খাওয়ার ব্যবস্থা করছে। তিশা তিনা এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছে, আমাকে তিনাই অবশ্য ভিডিওটা করে দিচ্ছে। আর দিব্যেন্দু এখানে সোফায় বসে বসে ওর ফোনের কিছু কাজ আছে অফিসে, সেইটাই করছে। এই যে আমাদের মুড়ি খাওয়ার জন্য মা বেগুনি ভাজছে। ভাই আরামবাগ পৌঁছে গেছে, আর কিছুক্ষণের মধ্যে ও বাসও পেয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে বাড়িও পৌঁছে যাবে। একটা খাবো। একটা কথা আছে না, যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই, সেই রকম অবস্থা আমার হয়েছে। যার বিয়ে মানে আমার ভাইয়ের বিয়ে, ভাই এসে এখনো পৌঁছাতে পারলো না, আমি আগে থেকে এসে এখানে বসে আছি, তাই না? কিন্তু আসতে তো হবেই, তার তো শুধু বিয়ে করা কাজ, আর তো আর কিছু কাজ নেই। তার বিয়ের দিন আসলেও চলবে, কিন্তু আমাদের তো আগে থেকে এসে গুছিয়ে দিতে হবে। কড়াইয়ে কিছু মা আরও ভাজতে দিয়ে বেগুনে আমাদের জন্য মুড়ির ব্যবস্থা করেছে, মানে ওই সব টেবিলে গিয়ে রাখছে। ওখান থেকে মা আবার আমায় একবার ডেকে দিল যে আয় খাবার দিচ্ছি, খেয়ে নিবি, আয় খেয়ে এসে তারপর বাকিটা গোছাবি। এই যে দেখো আমি বাড়ি থেকে 4টে ট্রে সাজিয়ে নিয়ে এসেছিলাম, আরও 3টে কিনে নিয়ে এসেছি, যেগুলো এখানে সাজাতে হবে। তিশা তিনাকে বললাম যে মা ওদের আগে দিয়ে দাও, আমি ততক্ষণ সবজিটা কেটে নিই, তারপরে গিয়ে একসাথে খাচ্ছি। আর এইসব বলতে বলতেই ভাইও এসে হাজির হয়েছে, দেখো ওর অবস্থা। আর আমরা সকালবেলা স্নান করে এসেছি। দেখেছো কি অবস্থা, ব্রাশ পর্যন্ত করেনি, বাসে ট্রেনে এত দূর এসেছে, ওইভাবেই চলে এসেছে। সবজি কাটাও হয়ে গেছে, মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি, এরপরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি ফোনটা একটুক্ষণ দেখবো, তাই ভাবলাম তোমার একটু ভিডিও করে দিই। এখানে আলু ভাজা হবে, তার আলু কাটা রয়েছে। এখানে আমি ডাল ধুচ্ছি, আর এদিকে কিছু সবজি ভাজতে বসিয়েছি, আর কিছু সবজি এখানে ভাজা হয়ে গেছে, কিছু সেদ্ধ করে রেখেছি। কি কি রান্না করছি সেটা পরে বলছি তোমাদের। কালকে কি হলদি হবে? আমরা মেহেন্দি কার কাছে করবো? মেহেন্দি ছদি তো মঙ্গলবার চলে আসে বলে সে করতে পারবে না, আমরা দেখুন দেখেছি। সে করতে পারবে না, আমরা দেখে রেখেছি। মামাকে একবার বলো না বাড়িতে আমাদেরকে দিয়ে আসবে, যাবি তো? বললো তো আমার বাড়িতে চলে আসতে, আমি করে দেবো। মামা তো বসেই থাকবে, কিছু তো করবে না। আচ্ছা, মামার নিজের সাজগোজ হয়নি, কিছু করবে না মানেটা কি? হ্যাঁ, ছেলেরা কবে থেকে মেকআপ করে? মেকআপ না করলে একটু ফেসিয়াল তো করবে। হ্যাঁ, তুমি কোন যুগে বাস করো গো? আমি কলিযুগে। না, তিশা তিনা এখন টেনশনে পড়ে গেছে, ওদের মেহেন্দিকে করে দেবে। আমার মাইমা বলেছিলাম করে দেবে, বলছে না সে বাকি করতে পারবে না। তো তারপর ঠিক হলো পার্লারে কারো কাছে গিয়ে মেহেন্দি করে আসবে, সেটাও একবার দেখা হলো। সেখানে এত টাকা তা বলেছে, সেটা শুনে তো পিছিয়ে গেছে, আর হবে না। সে যাই হোক, পরে দেখা যাবে কোথায় মেহেন্দি হবে। তুলসী মঞ্চটার মধ্যে একটা স্পিকার রাখা আছে, সেটাতেই গান বাজছে, আর তিশা ওখানে ডান্স করে বেড়াচ্ছে। আর এখানে এরা দিব্যেন্দু আর ভাই মিলে এখানে কি সব গল্প করছে কে জানে। আর আমি আসলাম বলতে যে দুপুরে তো আমার কাছে আইবুড়ো ভাত খাচ্ছিস, রাত্রিবেলায় পিসিমণিদের বাড়িতে নেমন্তন্ন হয়েছে। ঘন্টা 2-2.5 পর অবশেষে রান্না আমি কমপ্লিট করতে পারলাম। তিশা তিনা এখন মামার থালা ডেকোরেশন শুরু করেছে। ঠিক আছে ঠিক আছে, করে দিই। না আর লাগবে না,
ভাইয়ের জন্য আমি বানিয়েছিলাম, ভাই যেহেতু খিচুড়ি খেতে পছন্দ করে তাই ওর জন্য খিচুড়ি বানিয়েছিলাম। এখানে যেহেতু 5টা ভাজা লাগে তাই আলু ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা আর মৌরলা মাছ ভাজা আর একটু ফুলকপি ভাজা, 5 রকম ভাজা, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম পাঁপড় ভাজা। এখানে চিকেন, এটা পায়েস, এটা রসমালাই, এটা দই আর এটা হচ্ছে ছানার সন্দেশ। এখানে মিসিং স্টিম সন্দেশ। এই আজ দুপুর থেকে শুরু হলো আমাদের হবু বরের আইবুড়ো ভাত খাওয়ার পালা। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। লাঞ্চ করার পরে একটু রেস্ট করছিলাম, মা তারপরে বললো চল রেস্ট করতে হবে না, একটু ভাইয়ের ঘরটা গুছিয়ে দিবি চল। তো এখানে এখন সেই জন্যই আমরা এসেছি, সঙ্গে তিশাতিনাও এসেছে। চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।